হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমার ঈদের চতুর্থ দিনের ভিডিও। এই দিন হচ্ছে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়ে আজকের ভিডিও। তো মূলত খুবই সুন্দর একটা রুফটপে ঘুরতে গিয়েছিলাম, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর সেখানে কি কি খাবার দাবার খেলাম আর খাবার দাবার আমার কেমন লেগেছে সেটা নিয়েই আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত দেখতে ভুলবা না কিন্তু। সো বিকালবেলা দেখলাম ওয়েদার ভালোই, তো বিকালে আর বের হওয়া হয় নাই। তো সন্ধ্যার দিকে আমি আর আমার আপু একসাথে বের হয়ে যাই। আমরা হচ্ছে ফার্স্টে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে হচ্ছে মিরপুর 2-এ গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে মূলত স্টেডিয়ামের অপোজিটে টিএনসি রেস্টুরেন্টটা, এখানে রেস্টুরেন্টও আছে, ক্যাফেও আছে। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা লিফট দিয়ে উপরে চলে যাই। তো ওখানে গিয়ে ফার্স্টে হচ্ছে আমরা যে রেস্টুরেন্ট সেকশনটা ওখানে ঢুকে দেখলাম ওই জায়গার অ্যাম্বিয়েন্সটা ভালোই। দেন আমরা ভাবলাম যে যেহেতু ওয়েদারটা ভালো তাহলে রুফটপে গিয়ে বসা যাক। রুফটপে মূলত ক্যাফে এরিয়াটা। তো আমরা হচ্ছে রুফটপে গেলাম। তো রুফটপে 9 তলা থেকে 10 তলা হচ্ছে রুফটপ। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম যে এখানে মিরর সেলফি তোলার মতো সুন্দর জায়গা আছে। তো এখানে একটু ভিডিও টিডিও নিয়ে হচ্ছে আমরা উপরে চলে যাই। তো বসে বসে হচ্ছে বাতাসটা উপভোগ করতেছিলাম। আর হচ্ছে এখানে আমার আপু হচ্ছে মেনু দেখতেছিল। ও লিটারালি কনফিউজ যে কী নেবে আর কেমন খাবার খাবে। মানে আমাদের আইডিয়া নেই এই প্লেসটা সম্পর্কে। এর আগে আমাকে তাসমিয়া বলেছিল যে ও মাইশু সহ এখানে একবার এসেছিল, ওর নাকি ভালো লেগেছে। তো তখন হয়তো দুইটা সেকশন এক ছিল না, মানে উপরে আর নিচে ক্যাফে আর হচ্ছে রেস্টুরেন্ট দুইটা হচ্ছে এক। এখন আমি এখানে বসে হচ্ছে রেস্টুরেন্টের খাবারও অর্ডার করতে পারবো। তো যাই হোক আমরা এখানে হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম এখানকার ডেকোরেশন কেমন ছিল। তা আঞ্জুম আমারে বললো যে এর আগে নাকি ডেকোরেশন অন্যরকম ছিল, ওটা নাকি ওর কাছে বেশি ভালো লাগতো। তো যাই হোক ফাইনালি আমরা হচ্ছে পাস্তা অর্ডার করি। এটা ছিল শ্রিম্প পাস্তা। অ্যাট ফার্স্ট আমরা ভেবেছিলাম যে রেড সস পাস্তাটা নিব, কিন্তু ওনারা আমাদেরকে বললো যে এই পাস্তাটা রেড সস পাস্তা যেটা শ্রিম্প সেটা নাকি একটু বেশি ড্রাই হয়। তো আমরা যদি চাই বা ড্রাইটা যদি না খেতে চাই সেক্ষেত্রে আমরা হোয়াইট সস শ্রিম্প পাস্তাটা ট্রাই করতে পারি। তো আমরা এটাই ট্রাই করলাম। আর অনেস্টলি স্পিকিং এটা অনেক মজা ছিল। আর এটার শ্রিম্পের পরিমাণও বেশ ভালো ছিল। আর সেই সাথে এটার যে ফ্লেভারটা এত ভালো লাগছে। আর হচ্ছে এখানে চিলি ফ্লেক্সের পরিমাণও যথেষ্ট ছিল, ভালোভাবে দিছে। আর ওটার মানে ঝালটাও বেশ ভালোই লাগতেছিল। মানে স্পাইসি লাভার হিসেবে আমার না মানে ভালো লাগছে। নর্মালি হোয়াইট সস পাস্তায় দেখা যায় কি যে ওরকম ঝাল থাকে না, বাট এটার ঝালটাও না ভালোই ছিল, মানে জাস্ট মুখে লাগতেছিল, আমার কাছে ভালোই লাগছে। সো দেন হচ্ছে আমরা ওখানে বসে বসে মানে কনফিউজ ছিলাম যে আমরা পিৎজা খাবো, বাট পিৎজা কি এখানেই খাবো না পিৎজা বার্গে খাবো। তো ভাবলাম ওয়েদার যেহেতু ভালো তাহলে আর কি আর করার, রিক্সা দিয়ে একটু ঘোরাও হয়ে যাবে, যাওয়াও হবে। দেন যেই কথা সেই কাজ, আমরা আর দেরি না করে পিৎজা বাড়িয়েই চলে যাই। যেহেতু আমার বার্থডের সময় এখানে এসেছিলাম, কিন্তু এত ভিড় ছিল তখন যে জায়গা পাই নাই। সো এদিনও এক্সেপশনাল কিছু হয় নাই, যেই দেখি অনেক ভিড়। বাট ফর্চুনেটলি আমার আপু হচ্ছে খুবই চিপায় কোনায় হচ্ছে 2টা সিট পেয়েছিল। তো আমরা ওখানে বসে যাই পিৎজা খাওয়ার জন্য। তো ও বললো কি জানি একটা পিৎজা আছে, আমি নামটাও ভুলে গেছি। এই পিৎজাটা নাকি ওর কাছে ভালো লাগে, একটু নোনতা টাইপের হয়। তো এটা ট্রাই করে দেখতে। তো পিৎজাটা অর্ডার করলো। আমার অনেস্টলি খেয়ে অত আহামরি ভালো লাগে নাই। পরে ও বললো যে এই দিন পিৎজাটাই নাকি আসলে ওরকম আহামরি মজা হয়নি, কারণ ও নিজেও খায় মানে ভালো লাগে নাই আর কি। এর আগেও ওই পিৎজাটা খেয়েছিল, কিন্তু তখন খেয়ে যেই মজাটা পাইছে ওই মজাটা নাকি মানে এই দিন খেয়ে আসলে ও পাইতেছিল না। সো মানে এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। মেবি হয়তো অনেক রাশ ছিল এই দিন, তাই পিৎজাটা ভালো হয় নাই আর কি। তো পিৎজাটা ওরকম আহামরি লাগে নাই। সো দ্যাট ওয়াজ দ্য ডে। ওই ছিল আমার ঈদের চতুর্থ দিনের এক্সপিরিয়েন্স।